আমরা যে বলি যে সৈরাচার খেটাইছি এখন আমাদের পায়ে আমরা লাথি মারছি। আসলে সৈরাচারই ভালো ছিল না, আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, আমরা সাধারণ মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না। তার কারণ ওরা একটা বড় দল। বাংলাদেশ জন্ম হওয়ার পরে আওয়ামী লীগের ভূমিকা আছে, শেখ মুজিবের ভূমিকা ছিল। শেখ মুজিব না থাকলে এই বাংলাদেশ জন্ম হতো না। আমি আন্দাজে আওয়ামী লীগের নিষিদ্ধ কিভাবে বলবো? আসলে মেইন কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে খালি নিষিদ্ধ করা যায় না, কেননা এই দেশে বিএনপি আওয়ামী লীগ মূল দল হয়েছে দুইটা দল। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে, জিয়া রহমান যদি দেশ স্বাধীন না করতো, তাহলে এই দেশ আমরা কখনো দেখতে পারলাম না। যারা নিষিদ্ধ চায় এটা তো কথা বলবে গেলে মনে করেন নইলে বড় হয়ে যাগা, নতুন মাঙ্গ বাল জ্বলাইলে ফুরফুরি অগরও দশা হয়েছে। এটা এই যে দেন বাংলাদেশের অবস্থা দেন, এই যে 8-9 মাসের অবস্থা দেন, কোন জায়গা দেশ কোন জায়গা গেছে। আমরা বর্তমান সাধারণ চলে বেতাছি না, কাম কাজ নাই, কোন দিক দিয়ে বিনিয়োগ নাই। 100 টাকার গেঞ্জি কিনা লাগে 300 টাকা, 7% জায়গা ভেট, 7% জায়গা 15% বাড়াইছে। তারপরে আবার এই যে সয়াবিন তেলের দাম বাড়া বানাইছে, কারেন্টের দাম বাড়া বানাইছে, গ্যাসের দাম বাড়া বানাইছে। তাহলে ওর কি দোষ আছে? যা সত্য আমরা তাই করবো। আমরা গেলে বাংলাদেশের নাগরিক, আমরা গেলে ভাসি আসেনি এই দেশে যে মানুষ এখানে ভয় দেয়, একজনে ভয় দেয়, আবার ভয়ে আমার চলা লাগবো। আমরা সব দিকে শান্তিতে ছিলাম, কোন জিনিসটা আমাদের শান্তিতে ছিলাম না? দেখেন, আগে এত চুরি ছিল না, লুটপাট ছিল না, চাঁদাবাজি ছিল না, রাজধানী ছিল, আপনার নিয়ন্ত্রণ ছিল। আগে প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা ইনকামের সোর্স ছিল, নিরাপত্তা ছিল, যানবাহনের নিরাপত্তা ছিল, সব দিকে এটাই ছিল। কিন্তু এখন তো ওই জিনিসটা নাই। বর্তমান তো লুটপাটের দেশ হয়ে গেছে, চাঁদাবাজি দেশ হয়ে গেছে, ধর্ষণ দেশ হয়ে গেছে। এটা ওয়াল বিশ্বের মধ্যে মনে করেন জানি গেছে বর্তমান দেশ কিরকম চলবে। আপনি কি চাচ্ছেন যে ডক্টর পদত্যাগ করে ফেলুন? না পদত্যাগ আমরা পদত্যাগ চাইলে, কিন্তু যদি এইভাবে যদি এইভাবে দেশ চলে তাহলে আর দরকার নাই আমাদের, অবশ্যই পদত্যাগ চামো। যদি এইভাবে দেশ চলে তাহলে অবশ্যই ডক্টর ইউনূসের পদত্যাগ চামো আমরা। বলছি